যাচ্ছে জাকু টেম্পল, যেটা কালকে আমরা অলরেডি গেছি। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেললজিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে কিন্তু আমাদের ডে 3 ফ্রম সিমলা। আজকে আমরা কিন্তু জাস্ট ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে যাব হচ্ছে কাসলের উদ্দেশ্যে। হ্যাঁ, কাসলের ডিস্টেন্স কিন্তু এখান থেকে 225 কিলোমিটার। তো কালকেও আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম আজকে অনেকটা লং জার্নি হতে চলেছে, বাট কালকের ঘুমটা আমাদের খুব ভালো হয়েছে। মানে উই বোথ ওয়ার ভেরি টায়ার্ড। কালকে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, ম্যাল থেকে সিমলা কালীবাড়ি বলো, এই বলো, রিজ, তো ওগুলো সব হাঁটাহাঁটি করেই ঘোরা হয়েছে। আর চণ্ডীগড় থেকে আমরা কালকে জার্নি করে সিমলাও পৌঁছেছিলাম, তো সেই জন্য একটু আমরা টায়ার্ডই ছিলাম। তো অলরেডি শুয়েই ঘুমিয়ে পড়েছি। আর আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, ঠান্ডা ঠান্ডা আছে হালকা। আর কি সুন্দর লাগছে ওই পাহাড়টা দেখো আমাদের হোটেল থেকে, ভীষণ সুন্দর এই ভিউটা। আর হোটেলের সামনেই কিন্তু এরকম মেন রাস্তা আছে যেদিক দিয়ে গাড়ি যাওয়া যায়, মানে গাড়ি নিয়ে তোমরা যেতে পারবে, আর এদিক দিয়েই সমস্ত গাড়ি চলে। তো চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে তোমাদেরকে ব্রেকফাস্টে কী থাকছে অ্যারেঞ্জমেন্ট সব দেখাবো। তারপর আমরা অন রোড যা 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 দেখতে পাবো সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড স্টে টিউনড। হচ্ছে অপশন এখানে আলু পরোটা, সাথে দহি, আচারও আছে, এখানে আছে উপমা, পাস্তা, সাবুদানা ক্ষীর, প্রবলেম সাবুদানা ক্ষীর, তো চা কফিও আছে। তো আমি আলু পরোটা দিয়ে স্টার্ট করবো। এগুলো তো কোনো ক্ষতি হয় না। আচ্ছা, তো আমি দেখিয়ে দিই কী কিনে নিলাম। একটু আলু পরোটা নিয়েছি, পাস্তা, একটু উপমা, দহি। তো এই দিয়ে ব্রেকফাস্ট করে ছট করে বেরিয়ে যাবো আমরা। তো আমরা কিন্তু অলরেডি বেরিয়ে গেছি, ঠিক ওই 8:45 মতো টাইমে আমরা ওখান থেকে বেরিয়েছি, হোটেল থেকে চেক আউট করেছি। আর এখন আমরা সিমলা মেন সিটির ভিতরেই আছি। দেখো তুমি কিন্তু একটু ভালো ট্রাফিক আছে, দেখতে পাবো। দেখেছো এই তো গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, তোমার শ্বাস নেই গাড়িগুলো। জানি না কতটুকু ট্রাফিক আমরা পাবো। 225 কিলোমিটার ডিস্টেন্স আছে এখান থেকে কাসল। তোর মাঝে রাস্তায় হয়তো কিছু জায়গায় কাজও হচ্ছে, তো দেখা যাক কি হয়, তোমাদেরকে আপডেট দিতে থাকি। স্টেট অন দ্য ওয়েতে এখন একটা জায়গাতে দাঁড়িয়েছি একটু জুস খাবো বলে। এখানে কিন্তু রাস্তাতে আমি দেখলাম প্রচুর মানে টেম্পারেচার প্রচুর হাই। আর তোমরা ভুল করেও এখানে নন এসি গাড়িতে কখনো আসবে না, কারণ ট্রিমেন্ডাস এক্সট্রিম লেভেলের ধুলো, এক্সট্রিম লেভেলের পুরো রাস্তাতে ধুলো। এত কনস্ট্রাকশনের কাজ, মানে এসি ছাড়া এক মুহূর্ত ওখানে থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। জেনারেলি আমাদের নর্থ বেঙ্গলের হিল আমরা যেখানে যাই ওইগুলোতে কিন্তু এরকম এত গরম আমরা পাই না। মানে তুমি নর্মাল টাইমেও গেলেও, তুমি উইন্টার সিজনে যদি না যাও, তুমি সামারে যাও, তাও তুমি এতটা গরম পাবে না। বাট এখানে এক্সট্রিম একটা না, মানে ওয়েদারটা কীরকম বলবো, হিট একটা, অলওয়েজ যেন একটা হিট ছাড়ছে রাস্তা থেকে, আর প্রচণ্ড ধুলো। তো আমরা এখন এক জায়গাতে দাঁড়িয়েছি, একটু যদি জুস পাওয়া যায় নেওয়ার জন্য, চলো তোমাদের দেখা যাচ্ছে। কিন্তু 1 গ্লাস মোসাম্বির জুস করে দিল ফ্রেশ। এখানে জুস খেলাম 1 গ্লাস, 1 গ্লাস জুসের দাম হচ্ছে 70 টাকা। এই ক্ষীরাগুলো অনেক বড়, কত বড় বড় শসা দেখো। আপেল এখানে আছে সেরকম কিছু নেই, আপেল, শসা, মোসাম্বি এগুলোই আছে। একটা অ্যাপেল নিচ্ছি 30 টাকা করে, এরকম বড় বড় আপেল একটা। তো একটা আপেল নিয়ে খেতে খেতে যাবো, একটু ওই স্ন্যাক্স টাইপের হয়ে যাবে। আপেলের দাম 30 টাকা একটা আপেল। আর জুসটা নিলে হচ্ছে আমাদের বড় একটা ওই বিয়ার গ্লাস যেরকম হয় ওরকম গ্লাসে দিয়েছিল, বড় গ্লাসে 70 টাকা। ঠিক আছে, বাইরে এসে এটুকু তো খেয়েছো তুমি জুসটা? আপেলটা কিন্তু যে আমরা নিয়েছি, আপেলটা কিন্তু সত্যিই খুব মিষ্টি, বেশ ভালো খেতে। দেখো, আর 30 টাকার অনেক বড় আপেলটা, এত বড় আপেল, আর খুব মিষ্টি, আর প্লাস ওই একটা ক্রাঞ্চিনেস আছে, বেশ ভালো খেতে, বেশ সুন্দর। আমরা যে অ্যাপি ফিজ খাই, অ্যাপি ফিজ যেরকম খেতে হয় ওই সেম, ওই ওরম এটা দিয়ে জুস বানালে সেম ওরকম খেতে হবে।
আমার হাতের ডান দিকে কি কিছু দেখতে পাচ্ছ তোমরা? দেখো, একটা খুব সুন্দর লেক দেখতে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু সেই ফেমাস সুন্দরনগর লেক, যেটা কিন্তু হিমাচল প্রদেশের মান্ডি ডিস্ট্রিক্টে অবস্থিত। আর এই যে লেকের জলটা মেনলি আসছে হচ্ছে বিয়াস নদী থেকে, আর সাতলেজের সাথেও এটা কানেক্টেড। এর আশেপাশে কিন্তু প্রচুর কটন অ্যান্ড জিডি ইন্ডাস্ট্রি আছে। আর একটা খুব সুন্দর মন্দিরও আছে, যেটাকে বলা হয় চামুন্ডা মাতা মন্দির। তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো, দেখতে পারো, লেকটাকে ভালোভাবে এনজয় করতে পারো। আমরা এখানে দাঁড়াচ্ছি না, আমরা এখান থেকে কিন্তু স্ট্রেট বেরিয়ে যাচ্ছি, বিকজ আমাদের অনেকটা ট্রাভেল করতে হবে। হিমাচল প্রদেশের রাস্তার দুদিকের বিউটিটা কিন্তু পুরোপুরি আলাদা। তুমি আমাদের উত্তরবঙ্গের সাথে যদি ম্যাচ খাওয়াতে চাও বা মেলাতে চাও, তাহলে কিন্তু মিলবে না, কারণ প্রকৃতি সব জায়গাতেই কিন্তু বিভিন্ন বিভিন্ন রূপ নিয়ে প্রকট হয়। দুদিকে দেখো ভ্যালিগুলো কত সুন্দর, দুদিকে ধান চাষ হয়েছে, ধানগুলো সব পাকছে, ভীষণ সুন্দর লাগছে বিউটিটা। আর মানালি মানে তো একটা কথা বলতেই হয়, সব জায়গায় বড় বড় টানেল, পাহাড় কেটে কেটে পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা তৈরি হয়েছে, আর বড় বড় সুড়ঙ্গ তৈরি হয়েছে। তো এটাও আরেকটা বড় টানেল। দেখতে থাকো, সামনে আরো বড় বড় অনেক টানেলস আসবে। আর এখানে কিন্তু আমাদের পাশে বয়ে চলেছে সেই ভয়ঙ্কর বিয়াস নদী, যেটা কিন্তু কিছুদিন আগেই তাণ্ডব লীলা দেখিয়েছে। হিমাচল প্রদেশে ক্লাউড বাস্ট করে প্রচুর রাস্তাঘাট, বাড়ি ঘর ভাসিয়ে নিয়ে চলে গেছে। আর এখানকার পাথর বা পাহাড়গুলো না অনেক বেশি ভঙ্গুর বা ফ্র্যাজাইল টাইপের বলতেই হয়। পুরো হিমাচল প্রদেশের পাহাড়গুলোই খুব ফ্র্যাজাইল, মানে পুরো ভেঙে ভেঙে পড়ছে সব, চারিদিক থেকে দেখে মনে হচ্ছে। এত কনস্ট্রাকশনের কাজের জন্য মনে হয় প্রবাবলি এই জিনিসটা হচ্ছে। আর এই রাস্তাতে প্রচুর ছোট ছোট পাহাড়ি ঝর্ণাও দেখলাম, প্রচুর ঝর্ণা ছিল ছোট ছোট, জানো। এখানে জায়গায় জায়গায় এরকম সাইনেজ দেওয়া আছে, পাহাড় সে পাথর গিরে কৃপয়া ধ্যান দে। আচ্ছা, আমরা এখন খেতে দাঁড়িয়েছি মান্ডিতে। তো মান্ডিতে যেই রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছি, এখানে অনেকগুলো গাড়িই দাঁড়িয়ে আছে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে হোটেল বিবি বাস্তা। তো এইখানে সব রকমের খাবারই পাওয়া যায়। তো আমাদের ড্রাইভার দাদা সোনুবাবু বললেন যে এখানে খাবার দাবার অনেক ভালো। তো দেখি, ঢুকে দেখি কী কী খাবার আছে, বলবো তারপর। তো আমরা কিন্তু এখন এখানে খাবারের অর্ডার করে দিয়েছি, খাবারটা আসছে। এখন যেহেতু এখানে নবরাত্রি চলছে, সেই জন্য অনেক রকমের না ননভেজ অপশানস সব জায়গাতে অ্যাভেলেবেল নেই। তো আমরা এখানে প্লেন রাইস নিলাম 1 প্লেট, একটা আলু গোবি সবজি নিলাম, আর একটা হচ্ছে প্লেন ইয়েলো ডাল তরকা নিলাম, আর একটা অনিয়ন স্যালাড নিলাম। যদি পরে কিছু লাগে তাহলে সেটা আমরা অ্যাড অন করবো। তো চলো, খাবারটা আসলে পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর বাইরে দেখতে পাচ্ছ বেশ ভালো রোদ আছে, ভালো রোদ আছে, আর হিউমিডিটি সেরকম নেই, বাট একটা এক্সট্রিম হিট আছে, গরম লাগছে। ফাইনালি কিন্তু আমাদের এখানে খাবার এসে গেছে। এখানে হচ্ছে রাইস, ডাল, এখানে হচ্ছে আলু গোবি, আর আমাদের স্যালাডটা আসছে, গ্রিন স্যালাড যেটা অর্ডার করা হয়েছে সেটা আসছে। আসলে তারপর লাঞ্চ হয়ে গেল। লাঞ্চ মোটামুটি ভেজের মধ্যে ভালোই খাবার ছিল, হালকা পাতলার মধ্যে খেলাম, বিকজ আরও কিছুটা জার্নি করতে হবে। আচ্ছা, আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি বা যেই জায়গাটায় আমরা লাঞ্চ করেছি, সেই জায়গাটার উল্টো দিকে কি আছে সেটা একবার দেখো। এটা হচ্ছে সেই বিয়াস নদী, সে 15 দিন আগে যা ধ্বংস করেছিল। ঠিক আছে, বিয়াস নদীর রূপ তখনের আর এখনের রূপের মধ্যে আকাশ পাতাল তফাৎ। দেখলেই বুঝতে পারবে কি সুন্দর লাগছে এখন। বাট আজ থেকে 20-25 দিন আগে বিয়াস নদীর যা অবস্থা ছিল, সেটা কেউ দেখে বুঝতেই পারবে না যে এখন এই সিচুয়েশন রয়েছে। সো আমরা তুলে ধরার চেষ্টা করছি, যেন সবাই সামনে যারা সিমলা মানালি ট্রিপ করতে আসছেন, তারা যেন এক্স্যাক্ট ইনফরমেশনগুলো পায়, যাতে ওদের কাজে লাগে। চলো তোমাদের বলে দিই আমাদের লাঞ্চের খরচাটা কিরকম পড়লো। টোটাল আমাদের পড়েছিল লাঞ্চের খরচা 725 টাকা। তার মধ্যে প্লেন রাইস, ডাল, আলু গোবি, আর আমাদের কিন্তু একটা গ্রিন স্যালাড ছিল, আর আমি তার সাথে একটা জলের বোতল আর মাউন্টেন ডিউ নিয়েছিলাম। তো 725 টাকায় কিন্তু আমাদের পেট ভরে খুব ভালো ভেজের মধ্যে খাওয়া হয়ে গেছে।
আর আশা করছি আমরা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে কাসাওলো পৌঁছে যাব। হোপফুলি 5টা 5:30টার ভেতরে পৌঁছে যাব। এখনো 2-2.5 ঘন্টা কিন্তু আরো ট্রাভেল করতে হবে আমাদের। তো সাথে থাকো, দেখতে থাকো, এন্ড স্টে টিউন। এই কাসাওলার ডিস্টেন্সটা দেখাচ্ছি তোমাদেরকে আমি। 80 কিলোমিটার। 80 কিলোমিটার পুরো দেখাচ্ছে, মানে এখানে 3 ঘন্টার একটা এস্টিমেশন দেখাচ্ছে, বাট ভাইয়া বলছে যে এটা এখনো যেতে যেতে আমাদের 4 ঘন্টা সময় লাগবে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে। এই যে আরেকটা ড্যাম এখন তোমরা দেখতে পাচ্ছ, এই ড্যামটার নাম কিন্তু হচ্ছে পান্ডু ড্যাম। দেখো খুব সুন্দর এই ড্যামটাও। আর এটাও জেনারেলি হচ্ছে বিয়াস নদীর উপরেই কনস্ট্রাক্টেড। আর এটা থেকে কিন্তু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন হয়। বেসিক্যালি এটাই পারপাস ছিল, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করার। আর এখানে কিন্তু বোটিং, পিকনিকস করতেও প্রচুর লোকজন আসে। মান্ডি ডিস্ট্রিক্টেই সিচুয়েটেড। ভীষণ সুন্দর এই লেকটাও, ভীষণ সুন্দর। কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ, দেখো তোমরা। ট্রাক বাস সব চলছে, পুরো ভাঙা আর একদম পাউডারের মতো সব ধুলো উঠছে। ট্রান্সপোর্ট কিন্তু চলছে। পাহাড়গুলো না এখানে পুরো একদম মাটি মাটি মতো, পাথরই নেই পাহাড়ে মনে হচ্ছে। আমাদের তো দেখাই, ওই দূরে একটা ফলস দেখা যাচ্ছে। আর রাস্তাটা তোমরা জাস্ট এখন খালি দেখো। ভাইব্রেশন একটা পাহাড়ের মধ্যে হচ্ছে দিন রাত, তো তার থেকেই এত কিছু। তুমি দেখো এই টানেলটা কাসলের দিকে, রাস্তাটা কমাই এত সুন্দর, পাহাড়গুলোর সিনিক বিউটিটা এত সুন্দর। কাসল এন্টার করেছি, আর কাসল এন্টার করার রাস্তাটা মানে অসাধারণ সুন্দর। সামনে মানিকারণ আসবে, তারপরেই হচ্ছে কাসল। সো এটাই রাস্তা, এই রাস্তাটা দিয়ে মানিকারণ হয়ে আমরা কাসলে গিয়ে ঢুকে যাব। এই দেখতে পাচ্ছ, এগুলো পুরো আপেল গার্ডেন।
बात करिए मामा लंदन गए हमने ये पालन करेगा आइसक्रीम चौकोबार জ্যাম রয়েছে মণিকরণ ঢোকার আগে সব যাওয়ার পথে। আর এই হচ্ছে পার্বতী রিভার, পার্বতী নদী এটা হচ্ছে। আর ভ্যালিটা দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে, অসাধারণ সুন্দর। জ্যামটা ছেড়ে দিয়েছে, জ্যামটা থাকার কারণ হচ্ছে এখানটায় অনেকটা জায়গায় রাস্তা কেটে তৈরি করতে হচ্ছে। এই জায়গাটা ভেঙে গেছিলো, তো ওই জায়গাটাকে কেটে বানাচ্ছে। ব্রিজের আশপাশটা পুরো ব্লক হয়ে গেছে, দেখো মাটি পড়ে। इधर बादल फटा था, इधर ही फटा था। এই জায়গার মধ্যে ক্লাউড বাস্ট হয়েছে, এখানেই ক্লাউড বাস্টটা হয়েছিল, সেই কারণে রাস্তার অবস্থা দেখো কেমন। একটা গাড়ি আটকে গেছে দেখো, জিপসি। নদী রয়েছে, সবই রয়েছে, কিন্তু কাজ এখানে খুব তাড়াতাড়ি হচ্ছে। এই দিকের পোর্শনের কাজও হয়ে গেছে, হয়তো আর 7 দিনের মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। যেই জায়গাগুলোতে ক্লাউড বাস্ট হয়েছে পরিস্থিতিগুলো এমন, কিন্তু বাট রাস্তার কাজ অনেকটাই রিস্টোর করে দিয়েছে, সেই কারণে গাড়িগুলো আরামসে পাস করে যাচ্ছে। কিছু কিছু জায়গায় সময় লাগছে, বাট হ্যাঁ সেটা সামান্য, খুব বেশি সময় লাগছে না। দেখো তারা এত তাড়াতাড়ি কাজগুলো করে রিস্টোর করে দিয়েছে যে ছোটো বড়ো সব রকমের গাড়ি পাস করতে পারছে। আরও 10-15 দিনে গেলে হয়তো এই রাস্তাগুলো কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন আরও গাড়িগুলো স্মুথলি চলতে পারবে। দেখতেই পাচ্ছ যে বড় গাড়ি সামনের দিক থেকে আসছে। দেখো যে ল্যান্ডস্লাইডগুলো ক্লাউড বাস্টটা যে হয়েছে, এর আউটকামগুলো দেখো কি অবস্থা। এই রাস্তাটার অবস্থা দেখো, রাস্তাটা খুব ভয়ঙ্কর অবস্থা। পুরো আমরা জাস্ট কাসল রিচ করলাম। 5 ঘন্টার হেকটিক জার্নি ছিল পুরো, বিকজ রাস্তার যা কনস্ট্রাকশন যা দেখিয়েছি দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, মানে আমরা যে কাসল রিচ করেছি, মানে ডে লাইটে রিচ করেছি, ওটাই ডে লাইটের মধ্যে রিচ করে গেছি, সেটাই আমাদের জন্য অনেক কারেক্ট। বাট রিচ করার পর যে জায়গাটায় আমরা ঢুকছি একটু দেখবে, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স। রাত্রেবেলা হলে হয়তো আরও সুন্দর লাগবে। যাই হোক, ঢুকি তারপরে তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমরা কিন্তু কাসওয়ালে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ আমি এখন কাসওয়ালে আছি। এই হচ্ছে কাসওয়ালের। চলো ছট করে তোমাদের রুমটা আমি দেখিয়ে নিই। আমরা যেটায় আছি সেটা হচ্ছে কাসওয়ালের কিন্তু সুইস টেন্ট, এগুলো সব সুইস টেন্ট। আর এখানে কটেজও আছে, বাট কটেজে কিন্তু 6-7 জন লোক হলে তোমরা থাকতে পারবে, কারণ এগুলো সব ডুপ্লেক্স টাইপের। আর আমরা কোনোদিনও যেহেতু টেন্টে থাকিনি, তা উই প্রেফার কি আমরা এবার সুইস টেন্টে থাকবো। চলো তোমাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল এখানে বাইরে বসার জন্য দুটো চেয়ার রয়েছে, খুব ইউনিক সেটা, বেতের চেয়ার। তো কিছু টুকটাক রাখা যাবে। আর রুমের ট্যুর হচ্ছে এই। এটা টেন্ট, এখানে বেশি কিছু এক্সপেক্ট করাটা মানে কি বলবো, মানে ঠিক না। তো আমি তোমাদেরকে একবার দেখাই। এখানে একদম লাইট আলো আছে, বেড আছে, যথেষ্ট বড় একটা বেড আছে, ঠিক আছে। দেখুন হালকা একটু গরম আছে, তো ফ্যানের জন্য এখানে একটা ফ্যান ওরা দিয়ে দিয়েছে। এখানে একটা বসার মতো জায়গা আছে, যদিও এখানে ঘরে কেউ বসবে না। এখানে হ্যাং করার মতো জামা কাপড় ইয়ের মতো সব আছে। এখানে কিন্তু একটা বড় উইন্ডোও আছে, উইন্ডো এইদিকেও রয়েছে। হ্যাঁ, তোমাদেরকে এটা খুলে দিয়ে একবার একটু দেখাচ্ছি ভালো করে। এখানেও একটা উইন্ডো আছে, এগুলো খুললে পরে কিন্তু সব খোলা যাবে। এখানে বেড সাইড টেবিল আছে। বাথরুমটা দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন।
যথেষ্টই পরিষ্কার, মানে টেন্টে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না, যথেষ্টই ভালো। দেখো এখানে বেসিন আছে WC, তারপর এখানে একটা ওরা বাকেট ফাকেটও দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টেন্ট, বেশ কোজি একটা অ্যাম্বিয়েন্স ওভারঅল। আর বেড ফেডগুলো যথেষ্ট পরিষ্কার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। লাইটটাও বেশ ভালো। एक्स्ट्रा बेडिंग के बाद আচ্ছা, এইখানে এই আমার হাতের রাইট হ্যান্ড সাইডে রয়েছে এগুলো লাক্সারিয়াস টেন্ট বলতে গেলে, আর আমার হাতের লেফট সাইডে রয়েছে সব কটেজ ডুপ্লেক্স। তো এই সাইডে যেগুলো রয়েছে মিনস কটেজ, এগুলোতে নর্মালি 5 to 6 মেম্বার্স ইজিলি স্টে করতে পারো, এগুলোর রেট আপ ডাউন করে। আর এই সাইডে যেটা রয়েছে এটাতে 2 থেকে 3 তোমরা স্টে করতে পারো। তো টোটাল এখানে 8খানা ক্যাম্প রয়েছে আর 5খানা কটেজ রয়েছে। তাছাড়া এখানে 2 ছোট ছোট আরও ক্যাম্প আছে। তো এইগুলোতে বেসিক্যালি এখন ওরা স্টাফরা থাকছে। ওরা যেটা বলতে চাইছে, এই পোর্শনটা ল্যান্ডস্লাইডে উপর থেকে গাছ নেমে এই পোর্শনটা ডিস্ট্রাকশন হয়ে গেছিলো, সেটা ওরা রিপেয়ার করেছে জাস্ট 15-20 ডেজ আগে। তো এই জায়গাতে আপনি যেখানে ইচ্ছে আপনি বসতে পারেন, সুন্দর অ্যাম্বিয়েন্স। তাছাড়া এখানে এক্সট্রা প্রাপ্য হচ্ছে এই পার্বতী নদী। তো পার্বতী নদীর আওয়াজ শুনতেই পাচ্ছ এখান থেকে, অসাধারণ লাগছে। এই হচ্ছে সামনে নদী, পুরো এরিয়াটা অনেকটা বড়। টোটাল অ্যাকোমোডেশন যদি বলতে হয় দুটো মিলিয়ে অ্যাপ্রক্স 40% থাকতে পারবে। এই জায়গাটা খুবই সুন্দর, স্টেপিন বলে এই জায়গাটার নাম, মানে এই রিসর্টটার নাম। তো পার্বতী নদীর একদমই কাছে মানে কি একদম গায়ে লাগোয়া, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্বতী নদী। আর আপনারা এখানে বসে বিকেলের সন্ধ্যাবেলা স্ন্যাক্স করতে করতে, ডিনার করতে করতে আপনারা পার্বতী নদীকে ফিল করতে পারবেন একদম কাছ থেকে। খুবই সুন্দর, খুবই সুন্দর। অনেক স্পেসিয়াস জায়গা, অনেক স্পেস রয়েছে এখানটায়। অসাধারণ একটা জায়গা। এটা ওদের ডাইনিং স্পেস প্লাস রিসেপশন এরিয়া। দেখুন কি সুন্দর সাজিয়েছে জায়গাটা, এত সুন্দর। বই রয়েছে এখানে, আপনারা বসে পড়তে পারেন, অনেক রকমের বই আছে। খুবই সুন্দর জায়গা, সব রকমের খাবার দাবার এখানে অ্যাভেলেবেল আছে। বিকজ এখানে অনেক রকমের লোক আসে, নর্থ ইন্ডিয়ান তো রয়েছে, বিদেশিরাও এখানে আসে। সো ইংলিশ ব্রেকফাস্ট থেকে নিয়ে সব রকমের খাবার এখানে অ্যাভেলেবেল আছে। আর রিল্যাক্স করার জন্য দেখুন এখানে কি সুন্দর দোলনা রয়েছে, মানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এই অ্যাম্বিয়েন্সে বসে এনজয় করার জন্য ওমাই ম্যাডাম চলে এসছেন। রেস্ট থিংস ম্যাডাম বলবেন। এবার তোমরাই বলো কিরকম লাগছে তোমাদের স্টেপিন কাসল। ভীষণ সুন্দর অনবদ্য একটা জায়গা। আমরা যেদিন থেকে কাসল প্ল্যান করেছিলাম, আমরা কিন্তু প্ল্যান করেছিলাম আমরা স্টেপিনেই থাকবো। সব থেকে বড় কারণ হচ্ছে পার্বতী নদীর একদম গা ঘেঁষা একটা রিসর্ট, আর এত সুন্দর, ওয়েল মেনটেন্ড, ওয়েল ডেকোরেটেড। আর দেখো এখন লাইটস গুলো অন করাতে কিন্তু খুব সুন্দর একটা মায়াবী পরিবেশ কিন্তু তৈরি হয়েছে।
আর সব থেকে বড় কথা স্টাফগুলো খুব ভালো, খুব ওয়েল মেনটেন, নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ। আর আনাচে কানাচে বসে আড্ডা মারার জন্য কিন্তু প্রচুর কর্নার্স আছে, বুক কর্নার্স আছে, গেম কর্নার্স আছে, তোমরা চাইলে ক্যারাম খেলতে পারো, ওখানে পোলোজ আছে, অনেক কিছু আছে। তোমরা চাইলে ভীষণ সুন্দর একটা বা দুটো রাত কিন্তু এনজয় করতে পারো। লাইটস গুলো সব জায়গায় জ্বালিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, ভীষণ সুন্দর একটা মায়াবী পরিবেশ যাকে বলে। তো তোমরা যারা হিমাচল আসছো, কাসলকে কিন্তু 1 নাইট বা 2 নাইটস এর জন্য কিন্তু কাসলকে তোমরা তোমাদের আইটিনারিতে ডেফিনেটলি অ্যাড করো, পস্তাবে না, এটা কিন্তু বলে দিতে পারি। আর স্টেপিনকে তোমরা যদি চুজ করো থাকার সঙ্গী হিসেবে, তাহলে কিন্তু প্রচুর মেমোরিজ সাথে করে নিয়ে ফিরবে। আর তার সাথে থাকবে ফোন ভর্তি আর ক্যামেরা ভর্তি ফটো অ্যান্ড ভিডিও। অসম্ভব সুন্দর একটা রিসর্ট। তো এখন কিন্তু একটু চা খাচ্ছি, চা অর্ডার করেছি, মানে অনেকটা লম্বা রাস্তা জার্নি করে এসেছি, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই। আর আমাদের এখানে ম্যাগি অর্ডার করেছিল, হ্যাঁ ম্যাগি অর্ডার, এগই জেনে দিয়েছি हो जाएगा। एक मैगी ऑर्डर করেছিলাম, তো एक मैगी দিয়ে গেল, একটা এক্সট্রা বল দিন, इसमें से शेयर कर लेंगे, कोई प्रॉब्लम नहीं। থ্যাংক ইউ। তো স্টেপিনকে কিন্তু আমি তোমাদের 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে খুব ভালো মতো আনাচে কানাচে থেকে দেখিয়ে দিলাম। পার্বতী নদীর একদম ধারে হয়, এর সৌন্দর্য কিন্তু অনেক বেশি সুন্দর, ভীষণই সুন্দর। রেস্টুরেন্টটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, রেস্টুরেন্টে ভীষণ সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট আছে এবং নিচেও খুব সুন্দর কাউচ দেওয়া আছে, তোমরা খুব সুন্দর এনজয় করতে পারবে। তো চলো আমরা এখন এনজয় করতে করতে ম্যাগিটা খাই আর রিভিউ দিচ্ছি তোমার। ম্যাগিটা কিন্তু খুব ভালো বানিয়েছিল ওরা। আর আমরা বেশি দেরি না করে কিন্তু আমাদের ডিনারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। ডিনারে ছিল রাইস, রুটি, ডাল, মিক্স ভেজ অ্যান্ড চিকেন কারি। আর খাওয়া দাওয়ার খুব ভালো ছিল, অনবদ্য। আর আমরা কিন্তু যেহেতু অনেকটা ট্রাভেল করে এসেছিলাম, সেজন্য আমরা বেশি লেট নাইট না জেগে আমরা কিন্তু সেদিন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, যাতে নেক্সট দিনটা ভালো করে এনজয় করতে পারি। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু বিভৎসরি মিউজিক চলছিল, কপিরাইট চলে আসবে, সেই জন্য ভিডিওটা আমরা আজকে এখানেই এন্ড করছি। প্লিজ হিট লাইক, শেয়ার and subscribe my channel, and please be with Travelology and wait for the next video. Till then, stay tuned.